বিরতিতে যাওয়ার আগে আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, আমরা দেখতে পাচ্ছি একেবারে শহর থেকে জেলা প্রত্যেক জায়গায় যে হাসপাতাল থেকে স্বাস্থ্য কেন্দ্রের একই ছবি এবং এসএসকেএম এর সামনে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রমিত বন্দ্যোপাধ্যায়। আবারও যাবো রমিতের কাছে। রমিত, যেমনটা তুমি জানাচ্ছিলে, অবশ্যই এখনো পর্যন্ত কংগ্রেস নেতৃত্ব দিয়ে যে দাবি তুলছেন সেই দাবি আমরা শুনলাম। রমিত, আরও একটা বিষয় জানতে চাইবো তোমার কাছে, স্বাস্থ্য ভবনের তরফ থেকে কি এ বিষয়ে কোনো রিপোর্ট জানতে চাওয়া হয়েছে, রিপোর্ট তলব করা হয়েছে, কি জানতে পারছো? একেবারে পার্শ্বদি দেখো, এই যে এসএসকেএম এ যে ঘটনা ঘটেছে তার জন্য কিন্তু বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে স্বাস্থ্য ভবনের তরফ থেকে, এবং এই রিপোর্টের তলবের অনুযায়ী তারপরে সেই ব্যবস্থাও নেওয়া হবে। অর্থাৎ আমরা কিন্তু সকাল থেকেই এসএসকেএম এর যে জায়গা দেখতে পেলাম, আমরা সেখানে দেখলাম এমার্জেন্সি থেকে বিভিন্ন ট্রমা সেকশন, সব জায়গায় কিন্তু এখানে মানুষজনকে যারা ঢুকছেন, যারা চিকিৎসার জন্যও আসছে, তাদের আইডেন্টি কার্ড দেখে সমস্তভাবে দেখে নিরাপত্তা দেখে তারপরেই তাদেরকে ঢুকতে দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও যে প্রশ্ন উঠে আসছে যে এতখানি একেবারেই আপাতত ধন্যবাদ তোমায় রমিত। আমি স্বর্ণালী ছিলাম তোমার সঙ্গে। অর্থাৎ বোঝাই যাচ্ছে হাসপাতাল থেকে শুরু করে স্বাস্থ্য কেন্দ্রের যে অবস্থা, সেখানেই কিন্তু বিভিন্ন জায়গায় হামলার অভিযোগ উঠে আসছে, যৌন নির্যাতনের অভিযোগ কিন্তু সামনে এসেছে। তা এসএসকেএম হোক বা বীরভূম বা উলুবেড়িয়া, আমরা প্রত্যেক ক্ষেত্রে কিন্তু সেই একই ছবি উঠে আসছে। ইতিমধ্যেই লাগাতার হেনস্থার দায় কার, সে নিয়েও ইতিমধ্যেই প্রশ্ন উঠছে। আমরা বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি বীরভূম থেকে রয়েছেন আমাদের অন্য প্রতিনিধি মনা বীরবংশী। মনা, একেবারে যেভাবে আমরা দেখতে পাচ্ছি শহর থেকে জেলা প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু একই অভিযোগ সামনে আসছে, একই অভিযোগ, আমরা একই ঘটনা দেখতে পাচ্ছি। বীরভূমের যে ঘটনা আমরা জানি, সেই ঘটনা এখনো পর্যন্ত কি আপডেট পাচ্ছ? দেখো স্বর্ণালী, যে অভিযোগ বা যে ঘটনা সামনে এসেছে তা কিন্তু কার্যত ভয়াবহ এবং রীতিমতো আতঙ্কের, সেটা বলা যেতে পারে, বিশেষ করে স্বাস্থ্য কর্মীদের কাছে। তার কারণ তুমি বুঝতে পারছো যে দিনের আলোয় স্বাস্থ্যকর্মীরা রাজ্য সরকারের বীরভূম জেলা প্রশাসনের স্বাস্থ্য দপ্তরের একটি বিপিএইচসি অর্থাৎ সাব সেন্টার, সেই সাব সেন্টারে যখন একজন কর্মরত নার্স যখন চিকিৎসা পরিষেবা দিচ্ছে, ঠিক সেই সময় আমরা দেখতে পাচ্ছি কি একজন দুষ্কৃতী মদ্যপ অবস্থায় সেখানে ঢুকে পড়ে। তারপর তাকে, যেটা আমরা প্রাথমিক সূত্রে জানতে পারছি, যে চিকিৎসার সে সাড়া না পেয়ে তার জন্য সেই মহিলা নার্সের উপর চড়াও হয়, পাথর দিয়ে রীতিমতো সেই স্বাস্থ্য কেন্দ্রের দরজা ভেতর থেকে বন্ধ করে নাগারে কোপ মারা হয় মাথায় সেই মহিলা স্বাস্থ্যকর্মীকে। এবং তুমি জানো যে তারপর রক্তাক্ত অবস্থা, সেখান থেকে উদ্ধার করে সংশ্লিষ্ট হাসপাতাল, পরবর্তী পর্যায়ে অবশ্যই সিউড়ি সদর হাসপাতালে ভর্তি। তুমি জানো যে সেই মহিলা স্বাস্থ্যকর্মী অর্থাৎ নার্সের 22টি মাথায় স্টেচ পড়েছে। তিনি তো রীতিমতো গুরুতর জখম আশঙ্কার মধ্যে রয়েছেন। অন্যদিকে তার পরিবারও এই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। স্বাস্থ্য যারা কর্মী এই হেলথের সাথে যুক্ত, তারাও কিন্তু উদ্বিগ্ন। দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে অবশ্যই নানান প্রশ্ন আসছে। অবশ্যই যখন আসছে, তখন দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা আপডেট, সেটি হচ্ছে পুরো ঘটনায় প্রথমত হচ্ছে মোহাম্মদবাজার থানার পুলিশের নজর আসে। মোহাম্মদবাজার থানার পুলিশ তড়িঘড়ি তদন্ত প্রক্রিয়া নামে এবং এই ঘটনায় যে মূল অভিযুক্ত যে একজন ছিল রাজীব কাহার, তাকে গ্রেপ্তার করেছে। ইতিমধ্যে সিউড়ি আদালতে তোলা হয়, তাকে অবশ্যই জেল হেফাজতের জন্য 14 দিনের জন্য পাঠিয়েছে সিউড়ি আদালত। কিন্তু দেখো, বেশ কিছু প্রশ্ন এই মুহূর্তে দাঁড়িয়ে সামনে আসছে আমাদের সামনে। তার কারণ কি নয়, তুমি বুঝতে পারছো, একজন মহিলা স্বাস্থ্যকর্মী নার্স, সে সাব সেন্টারে তিনি কর্তব্যরত অবস্থায় রয়েছে, অন ডিউটিতে রয়েছেন। তিনি যখন পরিষেবা দিচ্ছেন, ঠিক সেই সময় বহিরাগত একজন এসে তার উপর আক্রমণ করছে। প্রাণঘাতী আক্রমণ বলা যেতে পারে, যে তার মৃত্যু পর্যন্ত ঘটতে পারতো। খুব স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন উঠছে। অবশ্যই দেখো, সেক্ষেত্রে যেটা করণীয় উচিত, অবশ্যই বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে যে সমস্ত, যেমন ধরো মহকুমা হাসপাতাল যেমন রয়েছে, বীরভূম জেলায় 3টি মহকুমা রয়েছে, তুমি জানো, বোলপুর, সিউড়ি, রামপুরহাট। আমরা রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যদি তাকাই, আমরা দেখি যে সেখানে সিভিক ভলেন্টিয়ার পুলিশ মোতায়েন করা থাকে। বোলপুর থেকে যদি তাকাই, আমরা বোলপুরেও সেটা রয়েছে। কিন্তু যে সমস্ত বিপিএইচসি গুলো রয়েছে, অর্থাৎ ব্লক প্রাথমিক হেলথ সেন্টারগুলি বা হেলথ সেন্টারগুলো রয়েছে, সেগুলোতে যদি বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে যদি সিভিক ভলেন্টিয়ার মোতায়েন করা হয়, কিছু কিছু জায়গায় নেই সেটাই বলবো না, রয়েছে, কিন্তু অধিকাংশ সাব সেন্টার যেগুলো রয়েছে সেগুলো যদি নিরাপত্তা দেওয়া হয়, তাহলে দুষ্কৃতীদের এ ধরনের স্বাস্থ্যকর্মীদের উপর চড়া হওয়া একেবারে তারা কিন্তু ভয় পাবে এবং কিছুটা হলেও সেটা কিন্তু আটকানো যাবে। তবে অবশ্যই নিরাপত্তা নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে, নিরাপত্তার যে নিয়ে সেই ভূমিকা নিয়ে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সামনে প্রশ্ন উঠছে। অবশ্যই পুরো ঘটনায় রীতিমতো বীরভূম জেলার যারা স্বাস্থ্যকর্মীর সাথে যুক্ত রয়েছেন, যারা চিকিৎসক থেকে শুরু করে নার্স,
সকলেই কিন্তু ভীত সন্ত্রস্ত আতঙ্কিত, এবং এই বিষয়টি যাতে পুনরাবৃত্তি না হয়, যাতে নতুন করে কোনো রকম ধরনের এ ধরনের ঘটনা বীরভূমে না ঘটে, তার জন্য পুলিশ কিন্তু সজাগ রয়েছে। একেবারেই। তবে অবশ্যই একটা প্রশ্ন কিন্তু আসছেই, সেটি হচ্ছে নিরাপত্তা, সেটা কিন্তু বলা যেতে পারে স্বর্ণালী। এবং অবশ্যই এই মুহূর্তে দাঁড়িয়ে রীনা মণ্ডল তিনি নিজে যথেষ্ট জখম হয়েছেন, তার পরিবার উদ্বিগ্ন, স্বাস্থ্যকর্মীরা উদ্বিগ্ন। বীরভূমে কিন্তু এই চিত্র উঠে আসে, সেটা বলা যেতে পারে স্বর্ণালী। মনা, যে মারাত্মক ঘটনা ঘটেছে বীরভূমের এখানে, তো সেক্ষেত্রে এখনো পর্যন্ত কি স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে কোনো রিপোর্ট তলব করা হয়েছে? দেখো, পুরো বিষয়টি এই মুহূর্তে দাঁড়িয়ে তদন্ত প্রক্রিয়ায় রয়েছে। প্রথমত হচ্ছে যে দেখো, প্রাথমিকভাবে আমরা যেটা জানতে পারছি, এই সাব সেন্টারে যখন কর্মরত ছিলেন রীনা মণ্ডল নামে এই মহিলা নার্স, যখন তুমি জানো যে গ্রামের বিভিন্ন সাব সেন্টার রয়েছে, যে সাব সেন্টার নির্দিষ্ট সময়ে খোলে এবং নির্দিষ্ট সময়ে কিন্তু বন্ধ হয়ে যায়, ঠিক সেরকমই আমরা প্রাথমিক তদন্ত প্রক্রিয়া যেটা উঠে আসছে যে বিকাল দিকে যখন তিনি বন্ধ করছিলেন, তখন এই রাজীব কাহার বলে তিনি আসেন এবং চিকিৎসার জন্য সে কিন্তু আবেদন করেন। এবং সেই সময় রীনা মণ্ডলের তরফ থেকে বলা হয় যে পুরো বিষয়টি যেহেতু বন্ধ হয়ে যাচ্ছে, আপনি পাশে হাসপাতাল রয়েছেন, সেখানে গিয়ে ট্রিটমেন্ট করান বা ব্লকে যান বা সদরে যান। এটাই নাকি অপরাধ বদ্ধ অবস্থা ছিল, তারপরেই কিন্তু আক্রমণ নিয়ে আসা হয়েছে। দেখো, এই পুরো বিষয়টি ইতিমধ্যেই সেখানকার ব্লক মেডিকেল অফিসার যারা রয়েছেন, তারা রয়েছেন বীরভূম জেলার স্বাস্থ্য যারা আধিকারিক রয়েছেন, সিওমএইচ, তারা রয়েছেন। এই পুরো বিষয়টি নিয়ে তদন্ত অবশ্যই পুঙ্খানুপুঙ্খভাবে হচ্ছে। ঘটনার মূল কারণ কি কারণে হঠাৎ করে আচমকা সেই নার্সের উপর হামলা করলো, এটা কি শুধুমাত্র স্বাস্থ্য পরিষেবা নিতে যাচ্ছে না পাওয়ার জন্য আক্রমণ, নাকি অন্য কোনো পূর্ণ এই সামগ্রিক বিষয় নিয়ে স্বাস্থ্য দপ্তর থেকে তদন্ত। আমাদের সঙ্গে রয়েছেন অন্য এক প্রতিনিধি উলুবেড়িয়া থেকে রূপম দাস। রূপম, আমরা উলুবেড়িয়ার যে ঘটনা দেখেছি, ইতিমধ্যেই কিন্তু আমরা জানি আজকে জুনিয়র চিকিৎসকরা যে রয়েছে তারা কিন্তু বহির্বিভাগের, তারা কিন্তু এই ঘটনার প্রতিবাদ করবেন, বিক্ষোভ জানাবেন। এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি, হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে এখনো পর্যন্ত এই ঘটনায়? দেখো, ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে যারা হচ্ছে জুনিয়র ডাক্তার যারা আছেন, তারা কিন্তু সকাল 9:30 থেকে দুপুর 2টো পর্যন্ত তারা কিন্তু হচ্ছে কর্মবিরতি রেখেছেন, যেটাকে বলা হয় পেন ডাউন। তারা কিন্তু রুগী দেখছেন, যেগুলো এমার্জেন্সি, যে রুগী আসছেন তখন তারা এখান থেকে উঠে যাচ্ছেন, তখন উঠে গিয়ে তারা কিন্তু সেই ছবি তারা রুগী দেখছেন। তোমাকে আমি একবার পরিষ্কার করে একবার ছবিটা দেখাবো। তারা কিন্তু সকাল 9টা থেকে 9:10 থেকে তারা কিন্তু এখানে বসেছেন, এবং তাদের তৈরি করা যে পোস্টার, সেই পোস্টার কিন্তু তারা কিন্তু লিখেছেন, যেখানে বিভিন্ন ধরনের পোস্টার আছে, সবাই মিলে দিচ্ছি ডাক, স্বৈরাচারী নিপাত যাক। যে সমস্ত তারা কিন্তু প্রত্যেকটা জুনিয়র ডাক্তার কিন্তু আজকে এখানে বসেছেন, বসে কিন্তু তারা কিন্তু এক হয়ে সবকিছু। তবে এখানে যিনি ডাক্তার, তার সঙ্গে কথা বলে নেবো। দাদা, আজকের যে এই যে পরিস্থিতি, কি বলবেন? আচ্ছা, আমি আরেকজনের কাছে যাবো একটু। দাদা, আজকের এই যে নিন্দনীয় ঘটনা, কি বলবেন? একটা জিনিস সবার বোঝা উচিত যে এটা আমাদের কর্মক্ষেত্র না, শুধু এটা আমাদের সেকেন্ড হোম। একটা সেকেন্ড হোম মানে সেক্ষেত্রে আমাদের সিকিউরিটি কলাপস যদি এভাবে ঘটে, সেক্ষেত্রে আমাদের যে সমস্ত পুরো ডক্টরস ফ্যাটার্নিটি যারা আছেন, যারা ফিমেল ডক্টরস আর সিনিয়র যারা আছেন, এইরকম একটা ঘটনা যদি ঘটতে থাকে, সেক্ষেত্রে একটা সবার ভিতরে একটা ফেয়ার কাজ করছে, তাই না? সেই জায়গা থেকে যদি আমরা বেরোতে না পারি, তাহলে আমাদের কর্মক্ষেত্রে কনসেন্ট্রেট করা খুব মুশকিল। কি দাবি? আমাদের দাবি কিছু না, দাবি একটাই, আমাদের কাজের ক্ষেত্রে একটা সিকিউরিটি, টাইট সিকিউরিটি। আমাদের এই নেক্সট টাইম এরকম ঘটনার সম্মুখীন না হতে হয়, আমরা যেন ফেয়ারফুল কাজ করতে, আমরা ফেয়ারলেস কাজ করতে পারি। আমাদের কাজের ক্ষেত্রে আমরা নিজেকে ঠিকভাবে কাজ করতে পারবো তখনই পরে, যখন আমরা জানতে পারবো যে আমাদের সিকিউরিটি আমাদের ঠিকঠাক দিচ্ছে বা আমরা পাচ্ছি। এই জায়গাটা আমাদের কনফার্ম করতে হবে। এরপরে নেক্সট টাইম যেন সিকিউরিটি কলাপস এইরকম ঘটনা যেন না ঘটে, আর যারা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক কোনো পানিশমেন্ট দিয়ে সবাইকে, পুরো জনসাধারণের সম্মুখে এটা এস্টাবলিশ করতে হবে যে না, যেটা আমরা করছি, ডক্টরসকে যেভাবে আমরা অ্যাটাক করছি, সেটা পুরো মানবতার এগেনস্টে কাজ করছি। এই জিনিসটা আমাদের এস্টাবলিশ করতে হবে, সেটা গভর্নমেন্ট কাছ থেকে, সেটা আমাদের কলেজের অথরিটির কাছ থেকে, সবার কাছ থেকে একটা কোঅপারেশন আমরা চাইছি, এবং আমরা সেই দিকে যাচ্ছি আর কি। দেখো, তোমাকে আরেকটা জিনিস আমি জানিয়ে রাখবো, ইতিমধ্যেই কিন্তু হসপিটাল কর্তৃপক্ষ যে সিকিউরিটি, যে কথা এইমাত্র তুমি শুনলে, সেই সিকিউরিটি কিন্তু গত পরশু থেকে কিন্তু আরও জোরদার করা হয়েছে। সেই যে সিকিউরিটি দেখতে গেলে, সিকিউরিটির কিন্তু যে ব্যাচ, তারা কিন্তু ব্যাচ পরে কিন্তু হচ্ছে, তারা কিন্তু হচ্ছে পুরো ডিউটি করছেন, এবং কর্তব্যরত যে পুলিশ অফিসার, তারাও কিন্তু এখানে কিন্তু কর্তব্যরতভাবে কিন্তু তারা ডিউটি করছেন। অথচ তোমাকে একটা জিনিস জানিয়ে রাখবো, যেটাকে বলা যায় পুরো গোটা হসপিটাল কিন্তু একটা সিকিউরিটি
কালো তুলে ধরা হয়েছে। একেবারেই তাই। রূপম, তুমি সঙ্গে থাকো, আমি আবারও আসবো মনার কাছে। মনে আমরা দেখেছি এই যে ঘটনা, বীরভূমের যে ঘটনা, অবশ্যই সেই ঘটনাতে ইতিমধ্যেই কিন্তু আমরা দেখেছি একাধিক প্রশ্ন সামনে এসেছে। মনে আছে বিষয়টা তোমার কাছে জানতে চাইবো যে আমরা দেখেছি গতকালই ধৃতকে যখন আদালতে পেশ করা হয়েছে তখন কিন্তু তাকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। সেক্ষেত্রে পুলিশ কেন তাকে নিজেদের হেফাজতে চাইলো না? এই বিষয়ে পুলিশ সুপারের কোনো প্রতিক্রিয়া মিলেছে? দেখো, বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে পরিষ্কার বলা হচ্ছে যে যেটি হচ্ছে এই ঘটনার যেহেতু তারা পিসি অর্থাৎ পুলিশ কাস্টাডি নেয়নি, তার কারণ হচ্ছে যে অভিযুক্ত রাজীব কাহার তাকে যখন গ্রেপ্তার করে, প্রথম আটক করে তারপরে গ্রেপ্তার দেখানো হয়, কিন্তু এই সময়টায় যখন তাকে জিজ্ঞাসাবাদ করা হয় তখন পুলিশ কিন্তু পুরো ঘটনার মোটিভটা কি কারণে আচমকায় এই নার্সের উপরে আক্রমণ চালানো হলো সেই বিষয়টা কিন্তু পুলিশ নিশ্চিত হয়েছেন। খুব স্বাভাবিকভাবেই তাকে ইন্টারোগেশনের জন্য বা জিজ্ঞাসাবাদের জন্য পরবর্তী পর্যায়ে তাকে আর পুলিশি হেফাজতের প্রয়োজন নেই। সেই কারণেই মোহাম্মদবাজার থানার পুলিশ তদন্তকারী যারা অফিসার তারা কিন্তু এই ধৃত অর্থাৎ অভিযুক্ত রাজীব কাহারকে তারা কিন্তু রিমান্ড নেয়নি। তার কারণ দেখো, পুলিশ এবং স্থানীয় সূত্রে যেটা একটা বিষয় স্পষ্ট, সেটি হচ্ছে যেহেতু সাব সেন্টার নির্দিষ্ট সময়ে সেটি খোলে, নির্দিষ্ট সময়ে বন্ধ হয়, এবং সেখানে এই রাজীব কাহার স্থানীয় সংশ্লিষ্ট সে মদ্যপ অবস্থায় ছিল নাকি এটাও জানা যাচ্ছে, এবং সে যখন সেখানে চিকিৎসার জন্য আবেদন করে সেই চিকিৎসা না পেয়ে তাই কারণেই কিন্তু এটা আক্রমণটা চালানো হয়েছে, এমনটাই কিন্তু পুলিশ কিন্তু নিশ্চিত। স্বাভাবিকভাবেই পুলিশের আর ইন্টারোগেশন বা তাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের কিন্তু প্রয়োজন নেই। এটা নিছকই একটা দুর্ঘটনা, আচমকাই মানে তৎক্ষণিক একটা রাগের মাথায় এটা হয়ে গেছে, সেটা পুলিশ কিন্তু নিশ্চিত হয়েছে, তার জন্যই কিন্তু ধৃতকে রিমান্ড নেয় নাই। একেবারে, অর্থাৎ বোঝাই যাচ্ছে মনে ঘটনার পেছনে যাই কারণ হোক, যেই অবস্থা যেই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি হাসপাতাল থেকে স্বাস্থ্য কেন্দ্র, প্রত্যেক ক্ষেত্রে শহর থেকে শুরু করে জেলা প্রত্যেক ক্ষেত্রে কিন্তু এই যে নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রে গাফিলতি তা কিন্তু চরমে উঠছে। আপাতত দুজনকেই ধন্যবাদ। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন বীরভূম থেকে প্রতিনিধি মনা বীরবংশী, আর উলুবেড়িয়া থেকে ছিলেন প্রতিনিধি রূপম দাস।